আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম, পড়াশোনা করছি বুয়েটে। আজকে আমরা তুল্যরোধ নিয়ে আলোচনা করব। শুরুতেই বলে রাখি, আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ আছে কনসেপ্ট জোন নামে। তোমরা ফেসবুকে গিয়ে কনসেপ্ট জোন লিখে সার্চ দিলেই চলে আসবে। এখানে তোমরা সবাই যুক্ত হয়ে নিও। তুল্যরোধ। তুল্যরোধের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস। সার্কিট সাধারণত দুই ধরনের হয়, একটি সমান্তরাল সমবায় আর একটি শ্রেণী সমবায় বা সমান্তরাল বর্তনী এবং শ্রেণী বর্তনী। এখন আসি সমান্তরাল বর্তনীটা কি। একটা সার্কিট যদি আমরা ড্র করি, যেমন একটি সার্কিট, এখানে এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। এখানে বলা হয়েছে যে সমান্তরাল সমবায়ে কারেন্ট বিভক্ত হয়। যে সার্কিটে কারেন্ট বিভক্ত হয়, যে পয়েন্ট থেকে বিভক্তিটা শুরু হয়, বুঝতে হবে সেখান থেকেই সমান্তরাল সমবায়টা শুরু। কারেন্ট বিভক্ত হওয়া মানেই সেখানে সমান্তরাল সমবায় উপস্থিত। এই সার্কিটে যদি খেয়াল করি, এই পয়েন্ট থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট এই পয়েন্টে এসে দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এখানে কারেন্ট বিভক্ত হয়েছে। কারেন্ট বিভক্ত হয়েছে মানে এটি সমান্তরাল সমবায়। এই রোধ দুটো, অর্থাৎ এই রোধ দুটো সমান্তরাল সমবায় সংযুক্ত। আবার শ্রেণী সমবায়ের দিকে যদি একটু তাকাই, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কারেন্ট একই থাকে। কারেন্ট একই থাকে অর্থাৎ একটা সার্কিট যদি ড্র করি, একটি সার্কিট, এখানে যদি একটু খেয়াল করি, এই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হয়, এখানে কোথাও সার্কিটের কোথাও কারেন্টের কোনো বিভক্তি দেখা যায় না। কারেন্ট এখান থেকে শুরু হয়ে যাত্রা করে এই রোধের মধ্য দিয়ে যাবে, দেন এই রোধের মধ্য দিয়ে অতিক্রম করে আবার আগের জায়গায় চলে আসে। অর্থাৎ এখানে কোথাও কারেন্টের কোনো বিভক্তি ঘটে না, প্রতিটা রোধের মধ্যেই কারেন্টের মানটা একই। তাহলে এই রোধ দুটো শ্রেণী সমবায় সংযুক্ত। এই ভিডিওটি তোমরা যারা নতুন আছো তাদের জন্য না, যাদের অধ্যায়টা একবার হলেও পড়া হয়েছে তাদের জন্য এই ভিডিওটি। আমি এখানে একদম বেসিকভাবে বুঝাবো না, আমি একটু বেসিক গ্যাপ দিয়ে বুঝাবো। আচ্ছা, তোমরা এখন সমান্তরাল সমবায়ের তুল্যরোধ যে বের করার ফর্মুলা সেটা আশা করি জানো। সেটা এরকম: 1/RP ইকুয়াল 1/R1 প্লাস 1/R2। আর শ্রেণী সমবায়ের তুল্যরোধ হচ্ছে RS ইকুয়াল R1 প্লাস R2। আশা করি এই দুটি ফর্মুলা তোমরা সবাই জানো। এবার আসি তুল্যরোধ নির্ণয়ের কতগুলো ম্যাথ দেখব। প্রথমে যে ম্যাথটি আছে, এখানে বলছে সার্কিটের তুল্যরোধ নির্ণয় করো। এখানে যদি একটু তাকাই সার্কিটের দিকে, সার্কিটের এটা হচ্ছে ব্যাটারি, এখান থেকে কারেন্ট। ব্যাটারির বড় যে প্রান্তটা থাকে ওটা হচ্ছে পজিটিভ প্রান্ত। ব্যাটারির বড় প্রান্তটা পজিটিভ, ছোট প্রান্তটা নেগেটিভ। কারেন্ট সবসময় পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে নেগেটিভ প্রান্তে প্রবেশ করে। তাহলে কারেন্টের ফ্লোটা হবে এদিকে। অনেক সময় কারেন্টের ফ্লোটা দেয়া থাকবে প্রশ্নে, আবার অনেক সময় নাও দেয়া থাকতে পারে। না দেওয়া থাকলে তখন এটা বুঝে নিতে হবে যে ব্যাটারির বড় প্রান্তটা কোন দিকে। যেদিকে বড় প্রান্ত থাকবে কারেন্ট সেদিক থেকে যাবে। কারেন্ট এখান থেকে বের হলো, ধরি কারেন্টের মানটা ছিল আই। এখান থেকে বের হয়ে 10 ওহমের মধ্য দিয়েও আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেন এই পয়েন্টে এসে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। ধরি এখানে এসে কারেন্টের বিভক্তিটা I1 আর I2। এখান থেকে 5 ওহমের মধ্য দিয়ে I1 পরিমাণ কারেন্ট গেছে, নিচের 5 ওহমের মধ্যে I2 পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো, এবং এই পয়েন্ট এসে আবার I1 ও I2 একত্রে মিলিত হয়ে আবার I কারেন্ট হলো। এরপর 5 ওহমের মধ্যে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো এবং আগের জায়গায় ফেরত আসলো। এখানে যদি একটু খেয়াল করি, 5 ওহম এবং নিচের 5 ওহম, উপরের 5 ওহম এবং নিচের 5 ওহম, এই দুটি রোধের মধ্য দিয়ে কারেন্টের বিভক্তি দেখা গেছে। তাহলে এই দুটি রোধ
সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এবার যদি একটু সার্কিটটা এই সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা যদি বের করতে চাই তাহলে কি হবে, আর P1 ইকুয়াল 1/5 প্লাস 1/5। যদি আমরা একটু তুল্য রোধটা বের করি তাহলে আসে হচ্ছে 2.5 ওহম। এবার সার্কিটটা যদি একটু রিড্র করি আমরা তাহলে কি হয়, এরকম কিছু দেখতে পাই। এটা হচ্ছে 10 ওহম, এটা 2.5 ওহম এবং এটা হচ্ছে 5 ওহম। এবার যদি একটু খেয়াল করি, এটা হচ্ছিল আমাদের ভোল্টেজ সোর্স। এবার তিনটি রোধ আছে, এই 2.5 ওহম হচ্ছে 5 ওহম আর এই 5 ওহমের তুল্য রোধ, এদেরকে 2.5 ওহম তুল্য রোধটা। আচ্ছা, এখন তিনটি রোধ আছে এখানে, 10 ওহম, 2.5 ওহম এবং 5 ওহম। এই তিনটি রোধের মধ্যে আমরা যদি একটু তাকাই, তিনটি রোধের মধ্য দিয়ে কিন্তু একই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এখানে কারেন্টের কিন্তু কোনো বিভক্তি ঘটেনি। 10 ওহমের মধ্য দিয়েও যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, 2.5 ওহমের মধ্য দিয়েও ঠিক একই পরিমাণ কারেন্ট যাচ্ছে এবং 5 ওহমের মধ্যেও ঠিক একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তার মানে কি, তিনটি রোধ শ্রেণী সমবায়ে সংযুক্ত। তাহলে বর্তনীর তুল্য রোধ RS হবে 10 ওহম যোগ 2.5 ওহম যোগ 5 ওহম। এখানে যদি হিসাব করি তাহলে 17.5 ওহম আসে। আশা করি ম্যাথটি বুঝতে পারছো। সামনের ম্যাথে যদি যাই আমরা, এক্ষেত্রে একটা সার্কিট দেওয়া আছে এবং প্রশ্নে বলা হয়েছে টি ও এম বিন্দুদ্বয়ের মধ্যবর্তী অংশের তুল্যরোধ নির্ণয় করো। টি পয়েন্ট হচ্ছে এটা, এম হচ্ছে এটা, টি ও এম এর মধ্যবর্তী অংশের তুল্যরোধ, অর্থাৎ এই অংশের তুল্যরোধ বের করতে হবে। যদি একটু সার্কিটটা অ্যানালাইসিস করি, এখান থেকে এটা হচ্ছে ব্যাটারির বড় প্রান্ত, এটা ছোট প্রান্ত, অর্থাৎ কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে। এখান থেকে কারেন্ট গিয়ে এখানে গিয়ে দুটি অংশে ভাগ হয়েছে। কারেন্ট দুটি অংশে ভাগ হওয়ার পর একটি অংশ এখান থেকে গেছে নিচের দিকে, টি প্রান্তের দিকে গেছে। টি প্রান্তের দিকে যাওয়ার পর এই পয়েন্টে এসে কারেন্ট আবার দুটি অংশে ভাগ হয়েছে। কারেন্ট ভাগ হয়েছে মানেই হচ্ছে এখানে সমান্তরাল সমবায়। এখানে ভাগ হওয়া কারেন্ট দুটো আবার এখানে এসে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর এখানে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছিল, এই 6 ওহমের মধ্যেও ঠিক সেম পরিমাণ কারেন্টই প্রবাহিত হবে। এই 4 ওহম আর 8 ওহমের মধ্যে কারেন্ট কিন্তু বিভক্ত হয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ 4 ওহম আর 8 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত। আমাকে বলছে টি ও এম বিন্দুদ্বয়ের তুল্যরোধ, টি ও এম বিন্দুদ্বয়ের মধ্যবর্তী অংশের তুল্যরোধ, অর্থাৎ 4, 8 আর 6 ওহম এই তিনটি রোধ নিয়ে আমাকে কাজ করতে হবে। 4 ওহম আর 8 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এদের তুল্যরোধের মানটা যদি আমি একটু বের করি তাহলে কি হয়, উপরে 1 নিচে 4, 1/6। একসাথে যদি একটু বের করি আসে হচ্ছে 2.4 ওহম। এবার সার্কিটটিকে যদি আমরা একটু রিড্র করি, টি ও এম বিন্দু এই দুটি বিন্দুর মধ্যবর্তী অংশের যে সার্কিট সেটাকে আমরা রিড্র করতেছি। এটা হচ্ছে 2.4 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 6 ওহম। এটা টি বিন্দু, এটা এম বিন্দু। এবার 2.5 ওহমের মধ্যেও যে 2.4 ওহমের মধ্যেও যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, 6 ওহমের মধ্যেও কিন্তু সেম পরিমাণ কারেন্টই প্রবাহিত হচ্ছে। এখানে কারেন্টের কিন্তু কোনো বিভক্তি ঘটেনি। যেহেতু কোনো বিভক্তি ঘটেনি সেহেতু 2.4 ওহম ও 6 ওহম শ্রেণী সমবায়ে সংযুক্ত, অর্থাৎ টি ও এম বিন্দুর মধ্যবর্তী অংশের যে তুল্য রোধ সেটা হবে 2.4 ওহম যোগ 6 ওহম, অর্থাৎ 8.4 ওহম। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সামনের ম্যাথের দিকে যদি একটু যাই,
এখানে বলছে একটা সার্কিট দেওয়া আছে, সার্কিটের তুল্যরোধ নির্ণয় করো। সার্কিটের দিকে যদি একটু তাকাই, 6 ভোল্টের একটা ব্যাটারির সাথে এটা কানেক্টেড। ব্যাটারির বড় প্রান্ত হচ্ছে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। কারেন্ট সবসময় পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে যায়। পজিটিভ প্রান্তটা হচ্ছে উচ্চ ভোল্টেজ, নেগেটিভ প্রান্তটা হচ্ছে নিম্ন ভোল্টেজ। কারেন্ট সবসময় উচ্চ ভোল্টেজ বা পজিটিভ প্রান্ত থেকে নিম্ন ভোল্টেজ বা নেগেটিভ প্রান্তের দিকে যায়। এখানে সার্কিটটিতে যদি একটু তাকাই, এই পয়েন্টে এসে কারেন্ট দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ এই দুটি রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এবার সার্কিটটিকে আবার কারেন্ট এখানে এসে আবার মিলিত হয়, বিভক্ত হয়ে যে দুই ভাগে হয়েছিল সেই ভাগ দুটি আবার এখানে এসে মিলিত হয়। তারপর হচ্ছে 2 ওহমের মধ্য দিয়ে ঠিক আগের মতোই কারেন্ট ফ্লো হয়। দেন এই পয়েন্টে এসে আবার কারেন্ট দুইটা ভাগে বিভক্ত হয়, একটা 4 ওহম আর একটা 4 ওহম। 2-4 ওহমের মধ্যে কারেন্ট বিভক্তি হয়ে প্রবাহিত হয়। এই রোধ দুটি সমান্তরাল সমবায়ে সংযুক্ত। যেহেতু কারেন্ট এখানে বিভক্ত হয়েছে, দুটি আলাদা আলাদা কারেন্ট ভাগ হয়ে গেছে, সুতরাং এখানে সমান্তরাল সমবায় হবে। কারেন্ট ভাগ হওয়া মানেই সেখানে সমান্তরাল সমবায়। এবার সার্কিটটিকে রোধদ্বয় যদি বের করি, এই পয়েন্টের রোধটা ধরি আমরা হচ্ছে RP1 আর এখানের রোধটা ধরি আমরা RP2। RP1 এর মানটা যদি আমরা একটু বের করি, RP1 হচ্ছে 1/4 1/4। RP1 আসে হচ্ছে 2 ওহম। RP2 মানটাও ঠিক সেমই আসবে, কারণ এখানেও 4 ওহম 4 ওহম। RP2 আসে হচ্ছে 2 ওহম। এবার সার্কিটটিকে যদি রিড্র করি আমরা, এখানে হচ্ছে এই রোধটার মান হচ্ছে স্পষ্টভাবে দেয়া নাই, ঠিক আমরা একটা ধরে নেই, এটা হচ্ছে RP1। এটা আমরা ধরি এই রোধটার মান 10 ওহম। সার্কিটকে যদি একটু রিড্র করি, এখানে হচ্ছে 2 ওহম, এখানে 10 ওহম, এখানে 2 ওহম। এটা একটা ভোল্টেজ সোর্স ছিল 6 ভোল্টের। এই 2 ওহমটা হচ্ছে এই RP1 এবং এই 2 ওহম হচ্ছে এই RP2। এখান যদি একটু খেয়াল করি সার্কিটের দিকে, 2 ওহম, 10 ওহম এবং 2 ওহম তিনটি রোধের মধ্য দিয়েই কিন্তু সমান পরিমাণ কারেন্ট যাচ্ছে, একই মানের কারেন্ট ফ্লো হচ্ছে। সুতরাং তিনটা শ্রেণী সমবায়ে সংযুক্ত রোধ তিনটি, অর্থাৎ সার্কিটের তুল্য রোধ হবে 2 যোগ 10 যোগ 2 14 ওহম। এটাই সার্কিটের তুল্য রোধ। এই ম্যাথটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করি, বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। সার্কিটে এটা হচ্ছে ভোল্টেজ সোর্স 4 ভোল্ট, এটা ব্যাটারিটা, এটা বড় প্রান্ত অর্থাৎ এটা পজিটিভ, এটা নেগেটিভ। কারেন্ট এদিকে ফ্লো হচ্ছে এবং কারেন্ট 10 ওহমের মধ্যে দিয়ে, মনে করি আই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে ব্যাটারি থেকে, 10 ওহমের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই পয়েন্টে এসে কারেন্ট তিনটা ভাগে বিভক্ত হয়ে যায়, একটা 12 ওহমের ভিতর যায়, আরেকটি 12 ওহম, আরেকটি 12 ওহম। তিনটি আলাদা আলাদা রোধের ভিতর কারেন্ট বিভক্ত হয়ে যায়, তিনটি রোধের ভিতর কারেন্ট বিভক্ত হয়ে যায়, যদিও রোধ তিনটির মান সেম, কিন্তু কারেন্টটি 3 ভাগে বিভক্ত হয়। ধরি এখানে গেছে I1 পরিমাণ কারেন্ট, এখানে I2 পরিমাণ কারেন্ট ফ্লো হয়, এটার ভিতর I3 পরিমাণ কারেন্ট ফ্লো হয়। যেহেতু এখানে কারেন্টের বিভক্ত ঘটে, সুতরাং এই তিনটি রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এই তিনটি রোধ সমান্তরাল সমবায়ে সংযুক্ত। এক্ষেত্রে এদের মানটা ধরি RP1। RP1 এর মানটা যদি আমরা একটু বের করি, 1/12 এখানে
এখানে হচ্ছে 4 ওহম আসে। এবার সার্কিটটিকে যদি একটু রিড্র করি আমরা, এটা একটা ভোল্টেজ সোর্স ছিল, এখানে 4 ওহম, এখানে 10 ওহম। এবার যদি একটু খেয়াল করি সার্কিটের দিকে, এখান থেকে 10 ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে 4 ওহমের মধ্যেও কিন্তু ঠিক একই মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখানে কারেন্টের কোনো বিভক্তি ঘটেনি। সুতরাং এই রোধ দুটো শ্রেণী সমবায়ে সংযুক্ত। তাহলে বর্তনীর তুল্য রোধটা কি হয়? আরএস হচ্ছে 10 ওহম যোগ 4 ওহম, অর্থাৎ 14 ওহম। এই ম্যাথটির ক্ষেত্রে বলা হয়েছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। যদি একটু তাকাই সার্কিটটির দিকে, এটা হচ্ছে ব্যাটারির বড় প্রান্ত, এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। কারেন্ট ফ্লো হয় এই পয়েন্টে এসে কারেন্টের দুভাগে বিভক্ত হয়, অর্থাৎ এই 4 ওহম আর 4 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত। তারপর আবার মিলিত হয় কারেন্টটি, আবার কারেন্ট দ্বয় মিলিত হওয়ার পর আবার কারেন্টটি বিভক্ত হয়। কারেন্ট বিভক্ত হয় দুটি অংশে যায়, একটি 4 ওহমের দিকে যায় আর একটি 2 ওহমের দিকে যায়। এই 2 ওহমের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই 3 ওহমের মধ্য দিয়েও কিন্তু ঠিক একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। মনে করি সার্কিটের ভিতর আই পরিমাণ কারেন্ট ছিল, এইখানে এসে I1 এবং I2 এই দুটি কারেন্টে বিভক্ত হয়। এখানে এসে আবার ঠিক আই পরিমাণ কারেন্ট হয়, এখানে এসে আবার I3 I4 এই দুটি অংশে বিভক্ত হয়। I3 কারেন্ট 2 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে, আবার 3 ওহমের মধ্য দিয়েও যাচ্ছে, আর I3 কারেন্ট, অর্থাৎ এই 2 ওহম ও 3 ওহম রোধ দুটি শ্রেণীর সমবায়ে সংযুক্ত, কারণ কারেন্ট প্রবাহের মানটা একই, কারেন্টের কোনো বিভক্তি হয় নাই এখানে। এবার সার্কিটটিকে এই মানটাকে ধরি আমরা RS1 এর মানটা একটু বের করি আমরা, যদি RS1 2 যোগ 3 5 ওহম। এবার সার্কিটটিকে যদি একটু রিড্র করি, এটা 5 ওহমের, এটা 4 ওহম, এটা ছিল আমাদের ভোল্টেজ সোর্স, এটা 4 ওহম, এটা 5 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম। এবার যদি একটু তাকাই সার্কিটের দিকে, এখানে কিন্তু আগেই বলেছি এই 4 ওহম আর এই 4 ওহম সমান্তরাল সমবায়ে সংযুক্ত, কারণ এখানে এসে কারেন্টটি দুভাগে বিভক্ত হয়ে যায়। এটার মানটা ধরি আমরা RP1। এবার RP1 এর মানটা একটু বের করি, RP1 হবে 1/4, অর্থাৎ RP1 হয় 2 ওহম। এবার সার্কিটটিকে যদি একটু রিড্র করি, এটা হচ্ছে 2 ওহম, এটা 5 ওহম, এটা 4 ওহম, এটা 5 ওহম, এখানে এটা হচ্ছে 4 ওহম। এবার একটু যদি তাকাই, এখানে এই পয়েন্টে এসে কারেন্ট দুভাগে বিভক্ত হয়, 4 ওহমের মধ্যে একটি কারেন্ট যায়, 5 ওহমের মধ্যে অন্য একটি কারেন্ট যায়, অর্থাৎ 4 ওহম আর 5 ওহম সমান্তরাল সমবায়ে যুক্ত। ধরি এটার মান হচ্ছে RP2 এর মানটা যদি একটু বের করি, ওয়ান বাই 4, এখানে মানটা হয় 2
2.22। এবার সার্কিটটিকে যদি একটু রিড্র করি, এটা হচ্ছে 2 ওহম আর এটা হচ্ছে RP2 2.22 ওহম। এটা হচ্ছে আমার একটা ভোল্টেজ সোর্স। এবার 2 ওহমের মধ্যে দিয়েও যে পরিমাণ কারেন্ট যাচ্ছে 2.22 ওহমের মধ্যে দিয়েও ঠিক একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ রোধ দুটি, এই রোধ দুটি শ্রেণী সমবায় সংযুক্ত, অর্থাৎ বর্তনীর তুল্য রোধ RS হচ্ছে 2 যোগ 2.22 ওহম, অর্থাৎ 4.44 ওহম। এই ম্যাট্রির ক্ষেত্রে বলছে বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। এখানে যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স। এখানে এটা পজিটিভ প্রান্ত, বড় প্রান্ত যেহেতু সেহেতু এটা পজিটিভ প্রান্ত হবে। এই প্রান্ত থেকে কারেন্ট বের হয়, কারেন্ট বের হয়ে 8 ওহমের ভিতর প্রবেশ করে। এখানে ধরি কারেন্টের মানটা ছিল I, 8 ওহমের ভিতর প্রবেশ করে I পরিমাণ কারেন্ট। দেন হচ্ছে এখানে এসে কারেন্টটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আবার এখানে এসে মিলিত হয় কারেন্ট, এবং এখানে এসে আবার দুভাগে বিভক্ত হয়। এখানে ধরি I1 ভাগে বিভক্ত হয়, এখানে I2। এখানে কারেন্টের বিভক্তিটা ধরি I3 আর এটা হচ্ছে I4। এখানে কারেন্ট এখানে একবার বিভক্ত হয়, অর্থাৎ এখানে যে রোধ দুটো সেটা সমান্তরাল সমবায় সংযুক্ত, আবার এখানে এসে মিলিত হয় কারেন্ট, এবং এখানে এসে আবার বিভক্ত হয়, অর্থাৎ এখানের যে রোধ দুটি সেটা সমান্তরাল সমবায় সংযুক্ত। এটার মান ধরি RP1, এটা ধরি RP2। এবার আমরা RP1 এবং RP2 এর মান বের করব। RP1 যদি বের করি, সেটা হয় হচ্ছে 2 ওহম। RP2 যদি বের করি, RP2 হচ্ছে আসে 1 ওহম। এবার সার্কিটটিকে যদি আমরা একটু রিড্র করি তাহলে কি পাই? একটু যদি রিড্র করি, এখানে হচ্ছে 8 ওহম, তারপর এখানে 2 ওহম RP1, এবং এখানে 1 ওহম RP2। এটা ছিল আমাদের সার্কিটটি রিড্র করার ফলে এটা আসে। এবার যদি একটু তাকাই, এখান থেকে কারেন্ট যাচ্ছে, তো এই যে পরিমাণ কারেন্ট 8 ওহমের ভিতর যাচ্ছে ঠিক একই পরিমাণ কারেন্ট 2 ওহম এবং 1 ওহমের ভিতর দিয়েও যাচ্ছে, অর্থাৎ রোধ তিনটি এখানে শ্রেণী সমবায় সংযুক্ত। তাহলে সার্কিটের তুল্য রোধ কত হয়? 8 যোগ 2 যোগ 1, অর্থাৎ 11 ওহম। এটাই হচ্ছে আমাদের উত্তর। এই সার্কিটটির দিকে যদি একটু তাকাই, আমরা বলছি এখানে তুল্য রোধ বের করতে। এটা হচ্ছে ব্যাটারির বড় প্রান্ত, এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং 4 ওহমের ভিতর মনে করি I পরিমাণ কারেন্ট যাচ্ছে, ঠিক একই পরিমাণ কারেন্ট 6 ওহমের ভিতরেও যাচ্ছে, অর্থাৎ 4 ওহম ও 6 ওহম শ্রেণী সমবায়যুক্ত। কিন্তু এই পয়েন্টে এসে কারেন্ট দুটি ভাগে বিভক্ত হয়। ধরে I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে 4 ওহমের ভিতর, আবার এটা I2 হবে, I2 পরিমাণ কারেন্ট যাচ্ছে এই লাইন দিয়ে, অর্থাৎ এই 4 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায় সংযুক্ত। এটা ধরি RS1, এটা ধরি আমরা RP1। RS1 কি হয়? 4 যোগ 6 10 ওহম। RP1 সমান 4 যোগ 4, RP1 2 ওহম। এবার সার্কিটটিকে যদি একটু রিড্র করি তাহলে কি হয়?
এটা হচ্ছে 10 ওহম, এখানে 2 ওহম। একটু যদি তাকাই 10 ওহমের মধ্য দিয়েও যে পরিমাণ কারেন্ট যাচ্ছে 2 ওহমের মধ্য দিয়েও কিন্তু একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, অর্থাৎ 10 আর 2 শ্রেণী সমবায়যুক্ত। তাহলে সার্কিটের তুল্যরোধ RS হচ্ছে 10 যোগ 2 12 ওহম। এই ম্যাথটি আমরা আগামী ক্লাসে দেখব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সকলকে অসংখ্য ধন্যবাদ।